মা অসুস্থ হলে পুরো পরিবারটা অচল হয়ে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে বাড়িতে চলে গেছিলাম। আর যেয়ে দেখি আমার মা এই অসুস্থ শরীরে রান্নাবান্না সব কিছু করতেছে। আর যেয়ে দেখি ভাজি চড়াই দিছে। পরে মাকে বললাম, তুমি বসো, আমি রান্নাবান্না করতেছি। দেন ভাজি নামাইয়া করলা ভাজি হয়েছে প্রথম। এখন সিলভার কাপ মাছ ভেজে ভুনা করব। বিকাল আমি আরও রান্না করছি, যেহেতু আমার আব্বা এই মাছটা খায় না। এখন করলা ভাজি, মাছ ভুনা আর ডালের ভর্তা বানালাম। মাছের ভুনাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কিন্তু আজকে প্রথম মাটির চুলায় রান্না করলাম। আর মাটির চুলায় রান্না করে ভালো রেজাল্টই পাইছি, ভালো মতো রান্না করতে পারছি। আর মাটির চুলায় রান্না করতে কিন্তু আজকে বেশ ভালো লাগলো জানেন। যখন চুলা নিভে যায় তখন ধোঁয়া ওঠে, ওইটা যখন চোখে লাগে না তখন বিরক্ত লাগে অনেক। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন শুকনো মরিচটা ভেজে ভর্তা বানাবো। ডালের ভর্তা যে আমার এত পছন্দ, যা বলার ভাই, 3 বেলা দিলে আমি 3 বেলাই খেতে পারবো। কিছু কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথা বলি। কিছু কিছু আত্মীয় স্বজনরা আমার মা অসুস্থ হলে বলে যে, তোরই শুধু এত অসুখ হয় নাকি? আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ বেশি অসুখ দেয়, দুঃখ কষ্ট দেয়। আরেকটা কথা, ওনাদের মতো আত্মীয় স্বজন থাকার চেয়ে না থাকা অনেক ভালো। কথা আছে না, বিপদে বলে মানুষকে চেনা যায়, তেমনটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।